এখন আমরা চেক আউট করে একটি অর্ডার কীভাবে প্লেস করতে হয় সেই কাজগুলো করব। তো এটার জন্য দেখেন আমাদের চেক আউট বাটনটা আছে, এখানে ক্লিক করলে কিছুই হচ্ছে না। তো আমরা কিছু ভেরিয়েবল নেব, এখানে ডাটা প্রপার্টি নেব। আমরা এখানে ক্লিক করলে নিচে একটা সেকশন দেখাবো, এখানে আমাদের ফর্ম দেখাবে কাস্টমারের ইনফরমেশান দেওয়ার জন্য। তার আগে আমরা এপিআই ডকটা দেখে আসি। দেখেন আমাদের এপিআই ডকে দেখাচ্ছে যে একটা অর্ডার প্লেস করার জন্য আমাদের /সেল এপিআইটা কল করতে হবে পোস্ট মেথডে। এখানে আমাদের পেলোড হিসেবে দিতে হবে কাস্টমার নেম, কাস্টমার ফোন আর কার্ট আইটেমস আমাদের অলরেডি আছে। নেম এবং কাস্টমার এবং ফোন নাম্বার এই দুটোর জন্য আমাদের দুটো প্রপার্টি লাগবে। তো সেজন্য আমরা এখানে ধরেন ফোন এবং কাস্টমার নামে দুইটা ভেরিয়েবল নিচ্ছি এবং আমরা এই নিচে সেকশনটা কন্ডিশনালি দেখার জন্য একটা ভেরিয়েবল নিচ্ছি। ধরেন আমি এখানে এটার নাম দিচ্ছি শোয়িং কাস্টমার ইনফো। এটার ভ্যালু ইনিশিয়ালি ফলস থাকবে, আর এই বাটনে ক্লিক করলে ওইটার ভ্যালু ট্রু হয়ে যাবে। এবং যখন এইটার ভ্যালু ট্রু হবে তখন এটা দেখাবে না। তো এই জন্য এখানে আমরা vif দিতে পারি। vif is equal to showing customer info, not showing customer info। তাহলে এটা যখন ফলস থাকবে তখন এটা দেখাবে, ক্লিক করলে ট্রু হয়ে যাবে, তখন এইটা দেখাবে না, তখন আমাদের নিচে একটা সেকশন দেখাবে ইউজারের ইনপুট নেওয়ার জন্য। তো সেই সেকশনের কোডটা আমরা কপি করে নিচ্ছি দ্রুত টাইপ করার জন্য। এখানে এই সেকশনটা থাকবে। এখানে দেখেন vif is equal to entering customer info। আচ্ছা, আমরা এটা showing customer info করে দিই। তাহলে এখানে আমাদের আচ্ছা এটা entering customer info থাক, আমরা আমাদের ভেরিয়েবলটা চেঞ্জ করে দিই। এখানে তাহলে আমাদের এখানে entering customer info, এখানে একটা নেম থাকবে, লেভেল এবং ইনপুট ফিল্ডে ভিমোডেল ইকুয়াল টু কাস্টমার করে দিয়েছি। তাহলে এই কাস্টমার এটা বাইন্ড হবে এবং আর একটা কাস্টমার ফোন, এটা হবে হচ্ছে ফোনের সাথে বাইন্ড হবে। এবং নিচে একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে কনফার্ম নাও মেথড একটা ক্লিক হবে এবং এখানে লোডিং ইজ ইকুয়াল টু কনফার্মিং। তার মানে আমাদের আর একটা ভেরিয়েবল লাগবে যে কনফার্মিং। এটা ফলস আছে, তো এখানে ক্লিক করলে কনফার্ম নাও মেথডটা কল হবে। তাহলে আমরা এই মেথডটা বানিয়ে আসি। ওকে, এই মেথডের ভিতরে আমরা এই পেজ যেহেতু কল করব, তো কল করার আগে আমরা ধরেন একটা অবজেক্ট বানিয়ে আসি যেটা আমরা পোস্ট করব। তো এটার জন্য দেখেন এখান থেকে আমরা এটা কপি করি, বা এটা আমরা অর্ডার ডাটা নাম দিচ্ছি। কাস্টমার হবে হচ্ছে দিস ডট কাস্টমার এবং ফোন হবে হচ্ছে দিস ডট ফোন এবং কার্ট আইটেমস হবে হচ্ছে আমাদের কার্টের ডাটা, সেটা হচ্ছে এই কার্ট আইটেমস। তাহলে এটা যদি আমরা এপিআই কল করার আগে যদি এখানে লক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ডাটা সব ঠিক মতো আছে কিনা।
চলুন এটা আমরা রান করে দেখি। এখানে শুরুতে আমাদের কার্টে কয়েকটা আইটেম আছে, আমরা চেকের বাটনে ক্লিক করব, ক্লিক করলে ওইটা বাটনটা চলে যাবে এবং নিচে ফর্মটা আসবে। কাস্টমার নেম ধরেন দিচ্ছি ফোন, তাহলে এটা আমাদের কনসোলে দেখায় কিনা চলেন দেখে আসি। যদি কনফার্ম ক্লিক করি তাহলে আমরা এটা পাচ্ছি, অর্থাৎ আমাদের এপিআই কল করার জন্য ডাটা রেডি, আমাদের ফোন, কাস্টমার এবং কার্ট আইটেমস সবগুলো পাচ্ছি। ওকে, তাহলে এপিআই কল করার জন্য আমরা আগের মতোই আমাদের এপিআই সার্ভিসটাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে এটা হবে হচ্ছে প্রাইভেট সার্ভিস, এবং এপিআই কল করার জন্য আমাদের প্রাইভেট সার্ভিসে একটি মেথড বানাইতে হবে। তো এটা আমরা এই এপিআই সার্ভিস থেকে এইখানে আমাদের ধরেন আমরা একটি মেথড বানাবো। এটা হচ্ছে আমাদের নাম দিচ্ছি সেল রাগ। এখানে অবশ্যই পেলোড দিবে। আমাদের পোস্ট মেথড কল করতে হবে এবং এটা হবে হচ্ছে ইউআরএলটা আমাদের যারা সার্ভিসটি কিনেছেন দেখবেন এখানে এপিআই ডকে দেওয়া আছে private/sell। এবং এখানে আমরা পেলোড পাঠিয়ে দেব সেল ড্রাগ। তাহলে আমরা এখানে এপিআই কল করার আগে যেহেতু আমরা লক করে ডাটা পাইছি ঠিক মতো, এখানে আমরা কনফার্মিং যে ভেরিয়েবলটা আছে এটার ভ্যালু শুরুতে ট্রু করে নেব। তারপরে আমরা প্রাইভেট সার্ভিস ডট সেল ডাকটাকে কল করব আমাদের এই অর্ডার ডাটা দিয়ে। আপনারা জানেন যে দেন মেথডের ভিতরে যে রেসপন্স পেলোড পাওয়া যায়, আমরা শো সাকসেস মেসেজ মেথডের মাধ্যমে এটাকে সাকসেস মেসেজ দেখাবো। শো ইউর মেসেজ, আরেকটা হচ্ছে শো সাকসেস মেসেজ। এই দুটাকে ইম্পোর্ট করলাম এখান থেকে। আমরা হচ্ছে এইখানে যেহেতু রেসপন্স পাচ্ছি তাহলে সেই রেসপন্স দিয়ে আমরা শো সাকসেস মেথডটাকে কল করবো এখানে। এটা আগের মতো আপনারা জানেন এগুলো কী কাজ করে। তারপর আমাদের যেটা করতে হবে, আমাদের ফর্মটাকে রিসেট করে দিতে হবে। তাহলে দিস ডট ফোন ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং করলাম। একইভাবে আমরা দিস ডট কাস্টমারটাকেও এমটি করে দেব। এরপরে দিস ডট এন্টারিং কাস্টমার ইনফো ইজ ইকুয়াল টু ফলস। চাইলে আমরা একটা মেথড বানাও করতে পারতাম, যেহেতু এখানে বেশি কাজ নেই, একবার এটা কল করতে হবে, এখানে লিখে দিলাম। এবং আমাদের এটা করতে হবে, সাকসেস হয়ে গেলে আমাদের রাউটার চেঞ্জ করে দিতে হবে, অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দিতে হবে, হিস্ট্রি পেজে। দিস ডট রাউটার ডট পুশ আমাদের পেজটা হবে স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ সেলিং হিস্টোরি, এখানে আমরা রিডাইরেক্ট করে দেবো। তাহলে দেখা যাক কতটুকু কাজ করে। এখানে আমরা ধরেন চেকআউটের শুরুতে ক্লিক করলাম, নেম দিচ্ছি নেম, কাস্টমার ফোন দিচ্ছি
যে কোনো একটা ডামি ফোন নাম্বার। আগে আমরা কিছু এরোতে দেখি কোনো এরর টেরর পাই কিনা। ধরেন আমি ফোন নাম্বার কয়েকটা ডিজিট কম দিচ্ছি, কনফার্মে ক্লিক করলাম। রেসপন্স আসছে 400। আচ্ছা, 400 আসলে আমাদের এখানে যেটা করতে হবে, এখানে যেহেতু এরর পাওয়া যায়, শো এরর মেসেজ, এখানে এররটা দিয়ে দেবো। এবং ফাইনালি আমরা যে লোডিংটা দিয়েছিলাম, কনফার্মিং, এটাকে ফলস করে দেবো। তাহলে আমরা আরেকবার চেষ্টা করি। শুরুতে আমরা একটা এরর চেক করি। ধরেন যে কোনো নাম দিলাম, ফোন নাম্বার কম দিলাম, কনফার্মে ক্লিক করলে সেখানে একটা আর বেশি হয়ে গেছে। এরর আসছে। আচ্ছা, এখানে আমাদের এরর মেসেজে কিছু একটা এরর আসছে। আমরা এখানে ভুল মেথড কল করে ফেলেছি। এখানে সার্চ ড্র্যাগ হবে না, এখানে সেল ড্র্যাগ হবে। সেল ড্র্যাগ থেকে সার্চ ড্র্যাগ হয়ে গেছে। তাহলে এখানে সেল ড্র্যাগ দিচ্ছি। তাহলে যদি আমরা একবার ট্রাই করি, কাস্টমার নেম নাম্বার 0, যে কোনোটা নাম্বার দিলাম। তাহলে দেখেন ফোন নাম্বার মাস্ট বি অ্যাটলিস্ট 11 ক্যারেক্টার্স লং। অর্থাৎ আমাদের এরর কেসটা ঠিক মতো হয়েছে। এখানে এরর কেসটা কাজ করতেছে। এখন যদি আমরা ভ্যালিড নাম্বার দিই, তাহলে এখানে কনফার্মে ক্লিক করলে দেখেন কনফার্ম হচ্ছে এবং সাকসেস হয়ে গেলে আমরা ড্যাশবোর্ড সেলিং হিস্ট্রি, আমরা এখানে ড্যাশবোর্ড স্ল্যাশ সেলিং হিস্ট্রি এখানে রিডাইরেক্ট হবে। তাহলে যদি আমরা এখানে ড্যাশবোর্ড স্ল্যাশ দিই, আচ্ছা, এটা আমাদের রাউটটা হয়তো বানানো নেই, বানালে এখানে চলে আসবে। তার মানে আমাদের ঠিক মতো কাজ করছে। সেল হয়ে গেলে আমাদের সেলিং হিস্ট্রি পেজে আসবে। এই পেজে আমরা হিস্ট্রি দেখাবো যে কী কী আমাদের ড্রাগ সেল হয়েছে, কতগুলো অর্ডার হয়েছে, সেইগুলো। তো সেটা আমরা নেক্সট পার্টে করবো। ধন্যবাদ সবাই।